ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম নেওয়ার শেষ দিনে ফর্ম সংগ্রহ করেছে ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বাম সংগঠনগুলো সহ স্বতন্ত্ররাও। মনোনয়ন ফর্ম নিতে দেখা গেছে স্বতন্ত্র প্রার্থীদেরকেও। ছাত্র শিবির পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করলেও এখনও প্রার্থিতা চূড়ান্ত করেনি ছাত্রদল সহ কয়েকটি সংগঠন। এছাড়া ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া উমামা ফাতেমা স্বতন্ত্র পূর্ণাঙ্গ প্যানেল দেওয়ার ঘোষণা দিয়ে চমক সৃষ্টি করেছেন। গণ অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় ছাত্র রাজনীতিতে যখন চলছে নতুন মেরুকরণ, তখন আলোচনার কেন্দ্রে ডাকসু নির্বাচন। কৌশলগত কারণে মনোনয়নপত্র নিতে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেছে ছাত্র সংগঠনগুলো। পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা দেয়নি অনেক সংগঠন। ডাকসু নির্বাচনে ইনক্লুসিভ প্যানেল নিয়ে হাজির ইসলামী ছাত্র শিবির। ভিপি প্রার্থী সাদিক কায়েম, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান। একই প্যানেলে কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা এবং সদস্য পদে লড়বেন সর্বমিত্র চাকমা। যত ক্যাটাগরি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে রয়েছে প্রত্যেক ক্যাটাগরি শিক্ষার্থীদের প্রপার রিপ্রেজেন্টেশনের মধ্য দিয়ে আমরা একটি প্যানেলের মধ্য দিয়ে আমরা ইলেকশনে অংশগ্রহণ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ স্লোগানে নিজেদের প্যানেল ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ। আমরা শিক্ষার্থীদেরকে কমিটমেন্ট করছি, আমাদের এই প্যানেল আমরা যদি শিক্ষার্থীদের সেই ম্যান্ডেট পাই, আমরা বিশ্ববিদ্যালয়ের হল প্রিমিস এবং একাডেমিক প্রিমিসে সাংগঠনিকভাবে কমিটি দিয়ে যে একটা আধিপত্য বিস্তারের আমরা রাজনৈতিক সংস্কৃতি দেখেছি, আমরা সেটা হতে দেব না। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত মুখরাও নিয়েছেন মনোনয়নপত্র। ডাকসু নির্বাচনে নতুন চমক নিয়ে পূর্ণাঙ্গ প্যানেল দেওয়ার ঘোষণা উমামা ফাতেমার। প্যানেলের নাম হতে পারে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। আর ডিইউ ফার্স্ট নামে স্বতন্ত্র প্যানেলে নিজেকে জিএস ঘোষণা করেন মাহিন সরকার। আমরা একটি স্বতন্ত্র প্যানেল করেছি এবং আমাদের প্যানেলে যারা আছেন তারা শিক্ষার্থীদের অধিকার আদায়ে প্রতিশ্রুতিবদ্ধ। সাধারণ শিক্ষার্থীদের যারা রিপ্রেজেন্টেটিভ, তাদের মধ্য থেকে আমরা যারা আগ্রহী, ডাকসু নির্বাচনে আগ্রহী, তাদেরকে নিয়ে একটি প্যানেল ঘোষণা করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্যানেল ঘোষণা করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। তবে কে কোন পদে প্রার্থী তা জানা যাবে কাল। আমার সংগঠন নির্দেশনা দিয়ে দিচ্ছে প্রত্যেকের মতো করে আপনারা যারা নির্বাচন করতে চান আপনারা ফর্ম তোলেন। বাম সংগঠনের নেতৃত্বাধীন জোটের প্যানেলের পক্ষ থেকে শিক্ষার্থী নির্যাতনের দায়ে অভিযুক্ত ডাকসু ভিপি প্রার্থী জুলিয়াস সিজারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবি উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন 2টি অনলাইন গ্রুপের পরিচালনাকারীদের সাথে বৈঠক করেছে। এই 2টি গ্রুপ বহুবিধ অগণতান্ত্রিক কাজে ব্যবহৃত হয়ে আসছে। আমার ভালোবাসাটা তাদের কান পর্যন্ত, তাদের চোখ পর্যন্ত, তাদের হৃদয় পর্যন্ত পৌঁছাক এবং তাদের সব দাবি যেন আমার মুখ থেকে বের হোক। তবে দিনভর নানা নাটকীয়তা চলে ছাত্র দলের প্যানেল নিয়ে। দলের পক্ষ থেকে একটি পদের জন্য একাধিক প্রার্থীকে মনোনয়নপত্র নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান পদপ্রার্থীরা। চূড়ান্ত প্যানেল নির্বাচন করবে ছাত্র দলের হাইকমান্ড। বিশ্ববিদ্যালয় প্রশাসন যতবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে আহ্বান জানিয়েছে, সংবিধান সংস্কার প্রস্তাবনা থেকে যত বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল কিন্তু ততবারই রেসপন্স করেছে। কয়েকটি সংগঠনকে দেখা যায় নীতিমালা ভঙ্গ করে স্লোগান দিতে। এই পর্যন্ত আমরা 145টি মনোনয়নপত্র বিতরণ করতে সমর্থ হয়েছি। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ খবর। সুলতানা স্বর্ণা, আজকে মনোনয়নপত্র জমা দেওয়াটা সব তো শেষ হলো। বলা হলো যে কোনো বিশৃঙ্খলা শোনা যায়নি, নীতিমালা ভঙ্গ করার কথা শোনা যায়নি। একটা অভিযোগ আপনিও আমাদেরকে জানিয়েছেন, ফজিলাতুন্নেসা মুজিব হলে ছাত্রদল মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেনি। এটি নিয়ে রিটার্নিং কর্মকর্তা কিছু বলেছেন কিনা? জি, কিছুক্ষণ আগে চিফ রিটার্নিং কর্মকর্তা জসিমউদ্দিন আমাদেরকে ব্রিফ করেছেন গণমাধ্যম কর্মীদের, এবং তখন কিন্তু তিনি নিশ্চিত করেছেন যে 4:10 দিকে শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে যিনি ছাত্র দলের আসলে পদপ্রার্থী ছিলেন, অর্থাৎ ছাত্র সংসদে যিনি আজ মনোনয়নপত্র সংগ্রহ করতে চেয়েছিলেন নিশি, তিনি মনোনয়নপত্র জমা দিতে গেলে যেহেতু সময় পেরিয়ে গিয়েছিল এবং বিভিন্ন বাকবিতণ্ডায় তিনি জড়িয়ে যান এবং তার ফলশ্রুতিতে কিন্তু তিনি
কিছুক্ষণ সময়ের জন্য মনোনয়নপত্রটি জমা দিতে পারেননি। তবে সেই সমস্যা আপনি যেটির কথা আসলে উল্লেখ করেন সেটি কিন্তু সমাধান করা হচ্ছে বলে আশ্বাস দেওয়া হয়েছে চিফ রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে, এবং তিনি কিন্তু আমাদের নিশ্চিত করেছেন যে তার সাথে নিশির কথা হয়েছে এবং এই বিষয়ে কিন্তু ছাত্রদল বর্তমানে একটি প্রেস ব্রিফিং করছে মধুর ক্যান্টিনে। হয়তোবা এ নিয়ে আরো বিস্তারিত তাদের পক্ষ থেকেও আমরা শুনতে পারবো। তবে চিফ রিটার্নিং কর্মকর্তার মতে এখন পর্যন্ত বিচ্ছিন্নভাবে কয়েকটি জায়গায় কিন্তু আমরা দেখেছি মিছিল না করার নির্দেশনা থাকলেও 5 জন নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে এমন নির্দেশনা থাকা সত্ত্বেও অনেকেই আমরা দেখেছি মনোনয়নপত্র নেবার সময় চিফ রিটার্নিং কর্মকর্তার রুমের সামনে ভিড় করতে, মিছিল দিতে, স্লোগান দিতে। তবে সেক্ষেত্রে তারা ব্যাখ্যা যেটি দিয়েছেন যে চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে তার কক্ষে ভেতরে যখন যাওয়া হয়েছে তখন কিন্তু যিনি পদপ্রার্থী তিনি একাই গিয়েছেন, তাই তিনি বলেছেন যে কোনো ধরনের কিন্তু এখন পর্যন্ত কোনো শৃঙ্খলা ভঙ্গের পরিবেশটা সম্পর্কে জানতে চাই। দীর্ঘদিন পরে ডাকসু নির্বাচন হচ্ছে, সেখানে উৎসবমুখর পরিবেশ আছে কিনা, আপনি কতটা দেখতে পাচ্ছেন? কোন রকম বিশৃঙ্খলা আপনার চোখে পড়েছে কিনা? কয়েকটি জিনিস আসলে উল্লেখ করতেই হয়। গত 6 বছর পর যেহেতু ডাকসু নির্বাচন হচ্ছে, তাই কিন্তু আমরা দেখেছি বিভিন্ন শিক্ষার্থীদের ভেতর, অর্থাৎ সাবেক এবং বর্তমান যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের ভেতর কিন্তু ডাকসু নিয়ে উচ্ছ্বাস রয়েছে। এবং যেহেতু গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ডাকসু নির্বাচন হচ্ছে, তাই কিন্তু তাদের উচ্ছ্বাসের ক্ষেত্রে তারা বারংবারই একটি কথা বলছেন যে হল কেন্দ্রিক যে রাজনীতি রয়েছে, হল রুম, গেস্ট রুম ভিত্তিক যেসব রাজনীতি রয়েছে, চাপিয়ে দেওয়ার, যে কোনো মতাদর্শকে চাপিয়ে দেওয়ার যে রাজনীতি রয়েছে, সেই ধরনের রাজনীতি যেন ডাকসুতে আর ফেরত না আসে, হলে ফেরত না আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেরত না আসে, এমন প্রত্যয় কিন্তু আমরা শুনেছি সকল শিক্ষার্থীদের কাছে এবং যারা সাধারণ ভোটার তাদের কাছেও। এবং আজ যারা মনোনয়নপত্র নিয়েছেন তারাও কিন্তু আমাদেরকে বারংবারই নিশ্চিত করেছেন যে পুরনো ধারায় তারা ডাকসুকে আর পরিচালনা করতে চান না। সেক্ষেত্রে তারা বৈষম্যহীন একটি পরিবেশের কথা যেমন বলেছেন, তার পাশাপাশি কোনো মব যেন সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখার কথা কিন্তু রিটার্নিং কর্মকর্তার পাশাপাশি যে প্যানেল রয়েছে তাদেরকে, নির্বাচন কমিশনকে কিন্তু জানিয়েছেন। জি, আমার কাছে আসলে এই ছিল সব শেষ। সুলতানা সন্না, অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।